রাখছেন সিফাত শাহরিয়ার এবং সাজিদ আরাফাত। শুরুতে যেতে চাই সিফাতের কাছে। সিফাত, ভোট গণনা পুনরায় শুরু হয়েছে কিনা জানাবেন এবং একই সঙ্গে জানতে চাই লোকবল বাড়ানো হয়েছে কিনা। রাত্রি বাড়ানো হয়েছে। আমরা যেটি দেখেছি এখানে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিনি যেটি বলেছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন যারা ধৈর্য ধরে আছেন, ক্ষমাও চেয়েছেন, অনেকে বর্জন করেছে তার জন্য। তার পরবর্তীতে তিনি বলছেন দ্রুত গতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সেক্ষেত্রে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন। তারপরে আমরা যেটি দেখেছি প্রধান নির্বাচন কমিশনার তিনি যেটি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে সেক্ষেত্রে তাদের টেবিল সংখ্যা বাড়াবে এবং পাশাপাশি লোকবল বাড়াবে। আমরা সেটি দেখতে পাচ্ছি। ঠিক ঘণ্টাখানেক আগে এখানে স্থবিরতা ছিল, যেন থেমেছিল সব কাজ। এখন আপনি দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটি হলের সামনে বসে দাঁড়িয়ে সবার হাত চলছে, কিন্তু একেবারে ভোট গণনা, যেহেতু এটি কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। হলগুলোর কথা আমরা বলছিলাম গত কালকে এবং আজকেই, কিছুক্ষণ আগেই বলা যায় 10 থেকে 15 মিনিট আগে কেন্দ্রীয় সংসদের যে হল গণনা 3টি হল দিয়ে শুরু হয়েছে এবং এই 3টি হলের যারা পোলিং এজেন্ট রয়েছে প্রার্থীদেরকে ফোন দিয়ে তাদেরকে আসার জন্য আগে থেকে বলা হয়েছে, তাদের এজেন্ট আসা শুরু হয়েছে। আসার পরেই আসলে গণনা শুরু হয়েছে। তবে প্রার্থীরা এখানে থাকতে পারবেন না, কোনো প্রার্থী গণনার সময় গণনার রুমে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন এবং যদি থাকে সেটি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়বে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এই কিছুক্ষণ আগেই যে স্থবিরতা ছিল সেটি কাটিয়ে ওঠার পর আবার কাজ শুরু হয়েছে। তবে কিছু আমরা যেটি দেখেছি, একজন রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনের দায়িত্বে থাকা একজন শিক্ষিকা যিনি বলেছেন যে ম্যানুয়ালি করলে সেটি অনেক বেশি দেরি হবে এবং এটি এখানে যারা কাজ করছে তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির এবং বিলম্ব হবে কাজে। সেক্ষেত্রে তিনি দাবি করেছিলেন যাতে করে ম্যানুয়ালি থেকে বাদ দিয়ে মেশিনে করা হয়, কিন্তু আমরা সেটি দেখিনি। মেশিনে করা হচ্ছে না, ম্যানুয়ালি করা হচ্ছে, হাতে হাতেই সেটি কাজ শুরু হয়েছে। তবে এখানের জনবলের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলা যায়। ঘণ্টাখানেক আগে যে জনবল ছিল সেটি এখন দ্বিগুণ বলা যায় এবং টেবিলের সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ আশপাশের যে টেবিলগুলো রয়েছে, ফাঁকা টেবিলগুলো রয়েছে, সেগুলোকে কার্যকর করা হয়েছে। এবং তারা যেটি বলছে, যেহেতু প্রভোস্ট এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি একটি কথা বলেছেন যে আজ রাত 10টার পর যে কোনো সময় তিনি ফলাফল ঘোষণা করতে পারবেন। তবে এখন যদি এই গতিতে কাজ আগায় সেক্ষেত্রে এখন 7টা বাজে, তারপরে আসলে 3 ঘন্টা রয়েছে। 3 ঘন্টায় 21টি হলের আসলে কাজ সম্পূর্ণ করা সম্ভব কিনা সেটি কিন্তু প্রশ্ন রয়ে গেছে। যদিও প্রায় 3 থেকে 4 ঘন্টা একটি সময় নষ্ট হয়েছে, বিলম্ব হয়েছে ধীরগতির কারণে। তো সেই সময়টা পুষিয়ে নিতে গেলেও আজকে আসলে আমাদের যেটি পর্যবেক্ষণ কিংবা এখানকার কাজের গতি দেখে যেটি মনে হচ্ছে যে আজকে মধ্যরাত হতে পারে রাত্রি। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা যেটি বলছে আজ রাতের মধ্যেই ঘোষণার জন্য সাধারণ শিক্ষার্থীরা বলেছে এবং শিবির আলটিমেটাম দিয়েছে, শিবির সমর্থিত যে প্যানেল। তো সেক্ষেত্রে আজ রাতের মধ্যেই ভিসি একটি কথা বলেছেন যে তারা আজ রাতের মধ্যে ফল ঘোষণার জন্য সকল প্রস্তুতি নেবেন, ফল ঘোষণার জন্য প্রস্তুত রাখা হবে। তবে ভেতরে যারা কাজ করছেন সেসব পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা যাতে এখান থেকে কোনোভাবে ফলটি বাইরে আসলে কাউকে না জানায় সেটির জন্য আহ্বান জানানো হয়েছে। তবে আমরা এখন অপেক্ষা করছি, একটি ব্যালট খালি ব্যালট দেখা যাচ্ছে, অর্থাৎ সেখানকার প্রত্যেকটি ব্যালট পেপারকে আসলে সেটিকে সারিবদ্ধভাবে বাছাই করে গণনার কাজের জন্য প্রস্তুত করা হয়েছে বোঝাই যাচ্ছে। তো এই যে সারাদিনের আজকের যে অবস্থা সেটি আমরা জানাচ্ছিলাম, স্থবিরতা কাটিয়ে আবারও কাজে বলা যায় ফিরছে। আমাদের সহকর্মীরা সেটির খোঁজ খবর রাখছেন, তো সেটিও নিশ্চয়ই শুনবো। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সবশেষ। সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন, শুনছিলাম ভোট গণনার খবর। এবার একটু সাজিদ আরাফাতের কাছে যেতে চাই। সাজিদ, উপাচার্যের আশ্বাসের পর কি বলছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা? রাত্রি ভোট গ্রহণের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও ভোটের যে ফলাফলের অপেক্ষা, সেই অপেক্ষার পালা কিন্তু শেষ হয়নি। এরই মধ্যে এই অপেক্ষার মধ্যেই কিন্তু বর্ষণ মুখর সন্ধ্যা আমরা দেখছি। বৃষ্টি এসেছে এখানে। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে যারা অবস্থান করছিলেন তারা অনেকটাই বিপাকে পড়েছেন বলা চলে। একে তো 24 ঘন্টা ধরে অপেক্ষা করছেন গণমাধ্যম কর্মীরা যারা ভোট দিয়েছেন, এমন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে
প্রার্থীরা রয়েছেন সবার মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করছে, একটা বিরক্তির ছাপও আমরা দেখতে পেয়েছি। বিকালের দিকে কিন্তু ছাত্র শিবিরের প্যানেল থেকে দাবি করা হয়েছিল যে আজকের মধ্যে যেন ভোট গণনার কাজ শেষ করে ফলাফলটি দেয়া হয় এবং অন্যান্য ছাত্র যে প্যানেলগুলো রয়েছে, শিক্ষার্থী সংসদ নির্বাচনে যে প্যানেলগুলো রয়েছে, তাদের প্রার্থীরাও কিন্তু বলেছেন, একই দাবি করেছেন তারা, যে দ্রুততম সময়ের মধ্যে যাতে ফল ঘোষণা করা হয়, এই যে গণনার কাজটি করা হচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন, উপাচার্য কথা বলেছেন, যত দ্রুত সম্ভব তারা গণনার কাজ শেষ করার জন্য, ত্বরান্বিত করার জন্য কিন্তু বলেছেন গণমাধ্যমকে। এবং সেই সঙ্গে একটি আমাদের সহকর্মী ভেতরে রয়েছেন যে সিফাত, তিনিও বলছিলেন যে সেখানে লোকবল কিন্তু বাড়ানো হয়েছে। এর আগে অনেকেই অভিযোগ করছিল যে লোকবল কম, জনবল কম, এত কম সংখ্যক মানুষ দিয়ে এই ভোট ম্যানুয়ালি গণনা করে ফল ঘোষণার যে দীর্ঘ প্রক্রিয়া, সেটিতে তারা অনেকটাই তারা এটি নিয়ে সমালোচনা করছিলেন। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পেরেছি যে লোকবল বাড়ানো হয়েছে এবং কেন্দ্রীয় যে জাকসুর যে ফলাফল, সে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়েছে। এর আগে হল সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু শেষ হয়েছে। তো দেখা যাক আজ কয়টা বাজে, আসলে রাত এখন 7টা সন্ধ্যা, তবে রাত 8টার মধ্যে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু রাত 8টার মধ্যে ঘোষণা দেওয়ার একটি দাবি জানানো হয়েছিল, দাবি তোলা হয়েছিল। তবে সেটি কয়টা নাগাদ পাওয়া যাবে এটি এখনো বলা মুশকিল। এমন অবস্থায় কিন্তু অপেক্ষাই করতে হচ্ছে আসলে সবাইকে। আমরা দেখেছি যে গতকাল ভোট গ্রহণ কিন্তু বিকেল 5টায় শেষ হয়েছে, তারপর থেকে রাত 10টার কিছু পরে ভোট গণনা শুরু হয়। সেই গণনা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে শুরু হয়েছে। যদিও ওএমআর মেশিনে হবার কথা ছিল, সেটি নিয়ে নানান প্যানেলের দ্বিধা বিভক্তি কিংবা সমালোচনা থাকার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যারা রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনের দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এখনও সেই কার্যক্রম চলছে এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় কাজ করার ফলে এখানে একজন শিক্ষক আজকে মারা গিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে। সেটির জন্য অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, অনেকেই কিন্তু এটি নিয়ে প্রতিবাদও জানিয়েছেন। আমরা জানি যে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষক আজ মারা গিয়েছেন, যিনি এই পোলিং অফিসার হিসেবে কাজ করছিলেন এখানে। দীর্ঘ সময় কাজ করার ফলে অনেকেই বলছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে কিন্তু এখানে আনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন এবং এমন একটি অবস্থার মধ্যেও তার যে সহকর্মীরা রয়েছে তারা এটির জন্য এখানকার নির্বাচন কমিশনকে দায় দিয়েছেন। নির্বাচন কমিশনের দুর্বলতা, অব্যবস্থাপনা, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে উঠে আসছে এবং এখানে আমরা দেখেছি যে প্রতিবাদ মিছিলও করেছে কিছু ছাত্র যারা প্যানেল রয়েছে। তারা সন্ধ্যার কিছু আগে তারা এখানে স্লোগান দিচ্ছিল, প্রতিবাদী স্লোগান। নির্বাচন কমিশনকে তারা বলছিল যে তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ছিল, সেই ব্যবস্থাপনাগুলো তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে এই যে 33 বছর পর জাকসু নির্বাচন যেটি অনুষ্ঠিত হলো, সেটির যে ফলাফল সেটি যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া হয়, সেই দাবিটি কিন্তু তারা করছিলেন। এই মুহূর্তে আসলে এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা এই ছিল সবশেষ খবর।